হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ম্যাথামেটিক্সে তোমাদের যে টপিকটা করাবো সেটা হলো সিম্পলিফিকেশন। তোমরা যারা জেআরবিটি 2 পরীক্ষায় বসবে, তাছাড়া হাইকোর্ট, এসএসসি, রেলওয়ে, এনটিপিসি ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের প্রত্যেকের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে সিম্পলিফিকেশনের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেনে বলেছে, দেখো অনেক বড় একটা সংখ্যা দেওয়া আছে এবং এটা ডেসিমেলের নাম্বার 57968.64 প্লাস 4582.874 মাইনাস 5190.53 ইকুয়াল টু কত হবে। তো এখানে যে এই তিনটি সংখ্যা দেওয়া আছে এগুলিকে আমরা কীভাবে সলভ করবো। দেখো, প্রথমত দেখব যে পয়েন্টের পর কয়টা ডিজিট আছে। দেখো, এখানে 2 ডিজিট, এখানে 3 ডিজিট, এখানে আবার 2 ডিজিট। তো হাইয়েস্ট রয়েছে কোনটা? 3 ডিজিটের। তো ওই 3 ডিজিটের সংখ্যাটা আগে লিখব। তোমরা পরীক্ষা হলে এটাই করবে। তো দেখো, ফার্স্ট 4 5 8 2.874 লিখলাম। এবার ঠিক এই পয়েন্টের নিচে পয়েন্ট দেবে একটা, দেওয়ার পর দেখো প্লাসের যে সংখ্যাটা আছে ওইটা আগে করে নেবে। তো পয়েন্টের দেখো রাইট সাইডে রয়েছে 6 4 লিখবে, আর যেখানে সংখ্যা নেই সেখানে 0 বসে দেবে। আর লেফট সাইডে দেখো আছে 8, তারপর রয়েছে 6, আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখবে, তারপর 9 7 5 লেখা হয়ে গেল। এখন বলেছে প্লাস করতে, প্লাস করে দেবে। দেখো 4 প্লাস 0 4 আসবে। নেক্সট 7 প্লাস 4 7 প্লাস 4 আসে 11, 11-এর 1 লিখলে ক্যারি আছে 1। তো 6 প্লাস 1 7, আর 7 প্লাস 8 আসে 15, 15-এর 5 লিখলে পয়েন্ট ক্যারি 1 আসবে এখানে। তাহলে দেখো ক্যারি 1 যদি এটির সাথে আসে হবে 9, 9 প্লাস 2 আসে 11, 11-এ 1 লিখলাম, ক্যারি 1 আছে। ক্যারি 1 প্লাস 6 7, আর 7 প্লাস 8 কত হয় 15, 15-এর 5 লিখলাম। ক্যারি 1 আছে, 9 প্লাস 1 10, 10 প্লাস 5 হয় 15, 15-এর 5। আবার ক্যারি 1 আছে, 7 প্লাস 1 8 হয়, আর 8 প্লাস 4 আসে 12, 12-এ 2 লিখলাম। ক্যারি 1 আছে, এই 5 প্লাস 1 আসে 6 লিখলাম। এখন মাইনাস করতে বলেছে পুরো সংখ্যাটাকে, ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট বসাবে। পয়েন্টের রাইট সাইডে আছে 5 3, লিখবে 5 3, যেখানে কিছু নেই 0 বসালে। আর লেফট সাইডে দেখো কি আছে 0, তারপর আছে 9 1 5, বাস মাইনাস করে দেবে, আনসার চলে আসবে। তাহলে দেখো 4 মাইনাস 0 4 হবে। এখন 11, মানে উপরে 1 আছে, 1 থেকে 3কে বাদ দেওয়া যায় না, তাই 1কে ধরবে 11। 11 থেকে যদি আমরা 8কে মাইনাস করি থাকে কত 8, ক্যারি 1 আসবে নিচ্ছে, 5 প্লাস 1 6 হয়। তো উপরে 5 আছে, দেখো 5কে যদি আমরা 15 ধরি, 15 মাইনাস 6 আসে 9। আবারও ক্যারি 1 আছে, ক্যারি 1 নিচে আসবে, 0 প্লাস 1 1 হবে, আর 1 থেকে 1 চলে গেলে 0 থাকবে। আর ঠিক তার আগে দেখো একটা পয়েন্ট ছিল, পয়েন্ট বসে দেবে। নেক্সট উপরে 5 রয়েছে, নিচে 9, 5কে ধরতে হবে 15, 15 থেকে 9কে মাইনাস করলে থাকে 6, লিখবো আমরা 6। ক্যারি 1 চলে আসবে, এই ক্যারি 1 আসবে নিচে এই 1-এর সাথে, 1 প্লাস 1 আসে 2, 5 থেকে 2 চলে গেলে থাকে 3। এখন দেখো উপরে হলো 2, নিচে হলো 5, 2কে ধরতে হবে 12, 12 মাইনাস 5 আসে 7। ক্যারি 1 আছে, ক্যারি 1 যদি 6-এর নিচে আসছে, দেখো 6 মাইনাস 1 আসে 6 থেকে 1 চলে গেলে থাকে 5, লিখলাম 5। তো আমরা আনসার পেয়ে গেলাম কত 57360.984। দেখো কোথায় রয়েছে, এই 3 নম্বর অপশানে রয়েছে, তাহলে এই অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 2 বলেছে 34
এবং ব্র্যাকেটে রয়েছে 30/2 প্লাস 316। তো এটা আমরা কীভাবে সলভ করবো দেখো। ফার্স্ট 34 রয়েছে, লিখবো আমরা 34। ব্র্যাকেটে দেখো 30/2 মানে কি 30/2 প্লাস 316। এখন দেখো 2 দিয়ে 30কে কাটলে আসবে 15। তো আমরা পেলাম কি 34 ইন্টু 15 প্লাস 316। এখন ইকুয়াল টু দেখো এই 15 দিয়ে আমরা 34কে ইন্টু করব। তো 15 দিয়ে 34কে ইন্টু করলে কত আসে দেখো। ফার্স্ট 5 দিয়ে 4 করলে 5 4 যা 20, 0 লিখলাম, কে রইল 2। এখন এই 5 দিয়ে 3 করলে 5 3 যা 15, 15 প্লাস 2 যদি করি আমরা আসে 17। আর 7 এর সাথে এই 4কে প্লাস করলে আসে 21, 21-এর 1 লিখলাম, কেড়ে রইল 2, এই কেড়ে 2 এসে 3 এর সাথে প্লাস হয়ে যাবে, 3 প্লাস 2 আসে 5। তাহলে আমরা পেলাম কত 510 প্লাস আছে 316। তাহলে 510 প্লাস 316। এখানে লক্ষ্য করে দেখো 0 প্লাস 6 তো 6 আসবে, এখানে 1 প্লাস 1 2 আসবে, আর এখানে 3 প্লাস 5 আসবে 8। পেলাম কত 826। দেখো কোথায় রয়েছে এই লাস্ট যে অপশনটা রয়েছে এটি হবে সঠিক উত্তর 826। এই ধরনের কোশ্চেনগুলি তোমাদের জিআরবিটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে। এখানে বলেছে 7/5 মাইনাস 3/5 ডিভাইড 3/5 প্লাস 2/5। দেখো খুবই একটা ইজি অঙ্ক, কিন্তু ভুল এখানেই হয়। কারণ হলো সবাই কি করে ফার্স্ট যেহেতু মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে মাইনাস করে দেয়, তারপর ডিভাইড রয়েছে ডিভাইড করে তারপর প্লাস করে, অথবা অনেকে উল্টোভাবে করে এ দুটো প্লাস করে ফার্স্ট, অনেকে কী করে এ দুটো প্লাস করলো তারপর ডিভাইড করলো তারপর মাইনাস করলো, এরকম করে। কিন্তু আদৌতে এরকম করলে তোমাদের আনসারটা ভুল আসবে। কেননা ম্যাথামেটিক্সের নিয়ম অনুযায়ী যদি সিম্বল ইনটু ডিভাইড প্লাস বা মাইনাস থাকে, তাহলে ডিভাইড চিহ্ন যেখানে থাকবে সেই ডিভাইডের কাজটা আগে করতে হয়, তারপর ইনটু, তারপর প্লাস এবং মাইনাস। তো দেখো এই ক্ষেত্রে যেহেতু ঠিক তার মাঝখানে এখানে ডিভাইড চিহ্ন রয়েছে, তাহলে তোমাদের আগে এই কাজটা করতে হবে। তো ফার্স্ট কী আছে 7/5 লিখলাম, 7/5 মাইনাস 3/5 রয়েছে। এখন ডিভাইড, দেখো ভগ্নাংশে ডিভাইড থাকলে ডাইরেক্ট ডিভাইড করা সম্ভব না, তার জন্য ডিভাইড চিহ্নের জায়গায় দেবে ইনটু চিহ্ন, আর ঠিক তারপরে যে সংখ্যাটা থাকবে এটা উল্টে যাবে, হয়ে যাবে 5/3। নেক্সট মাইনাস রয়েছে 2/5 লিখলাম, মাইনাস 2/5। এখন দেখো এই উপরের 5 নিচের 5 কাটতে পারি, উপরের 3 নিচে 3 কাটতে পারি, তো থাকে কি 7/5 মাইনাস 1 মাইনাস 2/5 ইকুয়াল টু, নিচে দেখো 5 আসে, 5-এর 5 লিখলাম। এখন 5 দিয়ে দেখো যদি লসাগু 5 আসে, এই 5 দিয়ে 5কে ডিভাইড করলে থাকে 1, 1 দিয়ে 7কে ইন্টু করলে 7 1 = 7, মাইনাস আর মাইনাস। আবার দেখো এই 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 5কে ডিভাইড করলে থাকবে 5, আর এই 5 দিয়ে উপরে 1কে ইন্টু করলে 5 1 = 5, মাইনাস 5 দিয়ে 5কে ডিভাইড করলে 1 থাকবে, আর 1 দিয়ে 2কে ইন্টু করলে 2 1 = 2 হবে। তো ইকুয়াল টু দেখো কি আছে, নিচে 5-এর 5 আছে, উপরে দেখো 7 রয়েছে, 7-এর 7 লিখলাম, মাইনাস এখানে লক্ষ্য করে দেখো -5 -2, -5 এবং -2 মিলে কত হয় -7, আর ইকুয়াল টু উপরে 7 - 7 হলো 0, নিচে হলো 5। এখন 0কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি আসবে কত আনসার 0 আসবে। তো দেখো এখানে কোথাও 0 অপশান নেই, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উপরের কোনোটি নয়। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ কী বলেছে। এখানে বলেছে
15 হোল স্কোয়ার প্লাস 32 ডিভাইড 16 মাইনাস 42 ইন্টু 5। তো এটা আমরা কীভাবে সলভ করবো দেখো। প্রথম 15 স্কোয়ার রয়েছে, তো আমরা জানি 15 স্কোয়ার মানে কত হয়, 225 হয়। প্লাসের প্লাস লিখলাম। এখন দেখো 32 ডিভাইড 16, তো 32কে যদি 16 দিয়ে ডিভাইড করি, আমরা জানি কি 16 টু যা আসে 32 মাইনাস, এখন দেখো 42 ইন্টু 5 রয়েছে, তাহলে 5 টু যা 10, 10 এর 0, ক্যারি আছে 1, 5 4 যা 20, 20 প্লাস 1 আসে 21 লিখলাম। এখন দেখো এই দুটোকে প্লাস করলে 2 2 5 এর সাথে 2 প্লাস করলে 7 মাইনাস 210। এখন যদি 227 মাইনাস 210 করে আসে কত, 17। তো এখানে লক্ষ্য করে দেখো এই চারটি অপশনের মধ্যে এই সেকেন্ড নাম্বার যে অপশনটা রয়েছে 17, এটি হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5। এখানে বলেছে 2√3 হোল স্কোয়ার ডিভাইড 6। তো এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করবো দেখো, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। ফার্স্ট 2√3 দিয়েছে এবং তার হোল স্কোয়ার রয়েছে, ডিভাইড বলেছে 6। তো ফার্স্ট যেহেতু ব্র্যাকেটে রয়েছে, তো 2 এর স্কোয়ার, 2 স্কোয়ার আছে 2 2 4 ইন্টু 3 স্কোয়ার। দেখো যদি এখানে রুট না থাকতো আমরা লিখতাম কি 3 স্কোয়ার লিখতাম, কিন্তু রুট আছে। তো মনে রাখবে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে রুট এবং স্কোয়ার যদি পাশাপাশি থাকে, দেখো এই যে রুটটা রয়েছে, এই যে রুট চিহ্নটা রয়েছে, এই রুট এবং স্কোয়ার পাশাপাশি রয়েছে, তার জন্য রুট এবং স্কোয়ার বাদ চলে যাবে, থাকবে শুধু কত 3 থাকবে। তাহলে 4 ইন্টু 3 ডিভাইড হলো 6, 4 3 যা 12, 12 ডিভাইড 6, আর 12কে যদি 6 ডিভাইড করি থাকে 2। আমরা আনসার পেলাম কত, এই সেকেন্ড নাম্বার যে অপশনটা রয়েছে ও 2, এটি হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6। দেখো এখানে কি বলেছে 5 ডিভাইড 5 ডিভাইড 5 ডিভাইড 5 ডিভাইড 5। এরকম অঙ্ক যদি থাকে ঘাবড়ানোর কিছু নেই। তোমরা কি করবে, ফার্স্ট যে সংখ্যাটা থাকবে, ফার্স্ট কি রয়েছে 5 রয়েছে, 5 লিখবে। 5 লেখার পর বাকি যতগুলি সংখ্যা রয়েছে, যে বাকি যতগুলি সংখ্যা রয়েছে সবগুলি সংখ্যাকে নিচে ইন্টু ইন্টু দিয়ে লিখে নেবে, ইন্টু 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 ইন্টু, একটা দুইটা তিনটা চারটা, 4টা 5 রয়েছে, নিচে লিখলাম 5 দিকে 5 1 যা 5, 5 1 যা 5। তো কী থাকছে দেখো, উপরে থাকছে 1, নিচে 5 5 যা হলো 25, আর 25 ইন্টু 5 আসে 125। তো লক্ষ্য করে দেখো এখানে 1/125 অর্থাৎ 125 অপশানে কোথাও এই আনসারটা নেই। তাহলে তোমরা কি করবে, যেহেতু অপশানে ডেসিমেলে রয়েছে অর্থাৎ দশমিকে রয়েছে, তোমরা ভাগ করে দেবে। 125 দিয়ে 1কে ডিভাইড করে দেবে, সম্ভব না, তাই পয়েন্ট দিয়ে 0 আনবো, হচ্ছে না, আবার একটা 0 দিয়ে 0 আনবো, তাও হচ্ছে না, আবার একটা 0 দিয়ে 0 আনবে। এখন দেখো যদি আমরা 8 দিয়ে ইন্টু করি, 8 5 0 আসে 40, 40 0 লিখলাম, ক্যারি 4, 8 2 যা 16, 16 প্লাস 4 আসে 20, 20 0 ক্যারি 2 রয়েছে, 8 1 যা 8, আর 8 প্লাস 2 আসে 10, মিলে গেল। তাহলে আমরা আনসার কি পেলাম 0.008। এই অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যেন সবাই ক্লাসে দেখতে পায়। তো দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, এখানে বলেছে 15/11। ফার্স্ট 15 লিখব, 15/11। এই 15/11 মাইনাস বলেছে কি 2/11 প্লাস 6/22। তাহলে দেখো প্রথম দুটো কিছু করা যায় না, 15/11 মাইনাস 2/11 কিছুই করা সম্ভব না, কিন্তু লাস্টে যে সংখ্যাটা আছে 6/22, এখানে দেখো 2 দিয়ে কাটলে 2 3 যা 6 আসছে 2, 11 যা আসে 22। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি 15
বাই 11, ফার্স্ট লিখলাম 15/11 মাইনাস 2/11 প্লাস রয়েছে 3/11। এখন লক্ষ্য করে দেখো আমাদের এলসিএম আসে 11, তাহলে সবগুলি নিচে 11 রয়েছে, তাহলে উপরে যা আছে তাই হয়ে যাবে 15 - 2 + 3। তো ইকুয়াল টু দেখো নিচে 11 আছে 11 লিখলাম, উপরে 15 লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, সিম্বল আসবে প্লাস, বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে, আর 3 থেকে 2 চলে যাওয়া থাকে 1। তাহলে আমরা পেলাম কি, উপরে পেলাম 16, নিচে পেলাম 11। এখন এই 11 দিয়ে 16কে ডিভাইড করে দেবো, আনসার পেয়ে যাব। 11 1 = 11, থাকে কত 5, পয়েন্ট দিয়ে আনলাম 0, 11 4 আসে 44। এখন যদি এই 50 থেকে 44কে মাইনাস করি থাকবে কত 6। তো এখন এই পয়েন্টের বিনিময়ে 0 দিতে পারি আমরা একটা। এখন দেখো কী করতে পারি, যদি আমরা 5 দিয়ে ইন্টু করে দেখো, 5 11 যা আসে 55। তো দেখো পয়েন্টের পরে 2 করে চলে এসছে, কত আসলো 1.45। তো অপশন নাম্বার 1 নাম্বার যে অপশনটা রয়েছে এখানেও দেখো 1.45 রয়েছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে। যেহেতু এখানে অপশন মিলে গেছে তাই এটাই লিখে নিতে পারো, আর যদি না মিলতো তাহলে তোমরা আরও করতে। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8। এখানে বলেছে 2 হোল 3/5 প্লাস 5 হোল 2/5 কত হবে। তো দেখো সমস্ত ভাঙানোর নিয়মটা হলো, ফার্স্ট নিচে 5 আছে 5 লিখবে, এখন 5 2 = 10, 10 + 3 আসে 13, প্লাস নিচে 5 রয়েছে মনে হয় লিখলাম 5, এবং এখানে দেখো 5 5 = 25, 25 + 2 আসে 27, ইকুয়াল টু নিচে 5-এর 5 লিখলাম কারণ লসাগু 5 আসবে, উপরে আসবে কত 13 + 27। তো ইকুয়াল টু নিচে হলো 5, উপরে দেখো 27-এর সাথে যদি আমরা 13কে প্লাস করি আসে 40, 5 8 যা আসে 40, আমরা আনসার পেয়ে গেলাম কত 8। তাহলে অপশন নাম্বার 2 সেকেন্ড নাম্বার অপশনটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9। এখানে বলেছে 14 হোল 2/3 মাইনাস 12 হোল 1/3 ইকুয়াল টু কত হবে। তাহলে ফার্স্ট আমরা কি করব, সমস্ত ভাঙাবো, নিচে 3 এর 3 রয়েছে লিখলাম 3, 3 14 যা কত আসে দেখো, তো 3 4 = 12, 2 লিখলাম, ক্যারি 1, 3 1 = 3, আর 1 আসে 4, 42। এই 42 এর সাথে যদি উপরে 2কে প্লাস করি উপরে 44, মাইনাস নিচে 3 রয়েছে 3 লিখলাম, 3 12 আসে 36, 36 + 1 আসে 37, ইকুয়াল টু নিচে 3 এর 3 রয়েছে উপর হবে 44 মাইনাস 37, ইকুয়াল টু নিচে 3 রয়েছে উপর দেখো 44 থেকে যদি আমরা 37কে মাইনাস করে দিই থাকবে 7। তো 7/3 দেখো অপশন রয়েছে, সেকেন্ড নাম্বার অপশনটা রয়েছে 7/3, তাহলে এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10-এ বলেছে 35.76 এবং 3.38 এর অন্তর কত। তো তোমাদের জানতে হবে যে অন্তর শব্দের অর্থ কী। অন্তর শব্দের অর্থ হলো বিয়োগফল। তো তোমরা কি করবে, প্রত্যেকটাকে বিয়োগ করে দেবে। দেখো 35.76, আর পয়েন্টের ঠিক নিচে পয়েন্ট বসাবে, পয়েন্টের রাইট সাইডে আছে 38 এবং লেফট সাইডে রয়েছে 3, অন্তর মানে বিয়োগ করতে হবে, বসালাম। এখন দেখো এই 6কে ধরতে হবে 18 থেকে 6 চলে গেলে 8 চলে গেলে থাকে 8, ক্যারি 1 আসবে নিচে, 3 + 1 4, 7 থেকে যদি 4 চলে যায় থাকে 3, পয়েন্টের পয়েন্ট, আবার দেখো 5 থেকে 3 চলে গেলে থাকে 2, আর এখানে 3 এর 3, পেলাম কত 32.38। তো দেখো এই ফার্স্ট যে অপশনটা রয়েছে এটি হবে সঠিক উত্তর।
এ হলো আজকের ক্লাসে সিম্পলিফিকেশনের 10টি কোশ্চেন। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের জন্য ক্লাসটিকে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো,